জোরে বলুন না, চলবে। তাই আমাদেরকে দেখতে হবে, পীর সাহেবকে চেক করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনার এলাকায় যে পীর সাহেবরা আসে, আমার জানা মতে ইনাদের মধ্যে অধিকাংশ পীরেরা ভালো, সুন্দর, সলে, নেককার ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিয়াচকের বুকে কম ভণ্ড পীর আছে, তবে কম আছে, তবে অন্যান্য জায়গায় ভণ্ডে পুরে ভরে গেছে। বা হানা বলুন না। আচ্ছা, অন্যান্য জায়গায় যদি ভরতে পারে, আস্তে আস্তে কালিয়াচকেও ভরতে পারে। হানা বলুন না, কালিয়াচকে ভরতে পারে না। তাই ভাই বলতে চাই, মান্নত করা জায়েজ, মান্নত করা জায়েজ, তবে মান্নত চলবে জায়েজ কাজের, না জায়েজ কাজের মান্নত চলবে না। কেউ যদি নামাজের মান্নত করে, জায়েজ আছে। কেউ যদি রোজার মান্নত করে, জায়েজ আছে। কেউ যদি ফকিরকে খাওয়ানোর মান্নত করে, জায়েজ আছে। কেউ যদি মসজিদে দান করার মান্নত করে, জায়েজ আছে। কেউ যদি মাদ্রাসায় দান করার মান্নত করে, জায়েজ আছে। কোন ব্যক্তি যদি ফকিরকে কাপড় পরানোর মান্নত করে, জায়েজ আছে। কিন্তু ভাই আপনাদের এখানে আরেকটা কথা বলবো, মাজারে চাদর চাপানোর মান্নত চলবে না, চলবে না? চলবে না, চলবে না? এর আগে হয়তো আলোচনা করেছি, মাজারে চাদর চাপানোর মান্নত, এইটা কিন্তু চলবে না। কেন চলবে না ভাই? কারণ মাজারে একের বেশি চাদর চলবে। কয়টা চাদর? একটাই চাদর, অনলি ওয়ান চাদর চলবে। একের বেশি চাদর চললে, একের বেশি চাদর চাপলে সেটা ফুসুল খরচি হবে, সেটা অপচয় হবে। আর ইসলাম শরীয়তে অপচয় করা, ফুসুল খরচি করা, এটি নাজায়েজ এবং গুনাহের কাজ, নাজায়েজ এবং গুনাহের কাজ। তবে একের উপর যখন চাদর চাপাবেন, ফুসুল খরচি হলে ওটা জায়েজ কাজ হলো না নাজায়েজ হলো? বাপ এজন্য বলেন, জায়েজ হলো না জায়েজ? নাজায়েজ হলো। যদি সেটা নাজায়েজ হয়, তাহলে সেই কাজের মান্যত করা যাবে যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, তবে কালিয়াচকের বুকে আপনি যদি দরগা শরীফ যান, পান্ডুয়া শরীফ যান, ওখানে চাদরগুলো যদি অ্যানালাইসিস করেন কোথায় থেকে চাদরগুলো আসলো, তাহলে আপনি পাবেন মোথাবাড়ি আর কালিয়াচক থানা থেকে সব থেকে বেশি চাদর যায়। যায় কি যায় না? মোথাবাড়ি এবং কালিয়াচকের বুক থেকেই সব থেকে বেশি চাদর যায়। আমি বলতে চাই ভাই, ওই চাদরটা ওখানে না দিয়ে কিছু বইপত্র কিনে মানুষের মধ্যে যদি বিতরণ করতেন, অথবা কাপড় টাপড় কিনে ফকির মিসকিনদেরকে যদি দান করতেন, অথবা কাপড় টাপড় কম্বল টম্বল কিনে পাগল পাগলিদেরকে দিতেন, হাজার গুণ, লাখ গুণ, কোটি গুণ বেশি নেকি পেতেন। আর ওই পীর সাহেব আমাদের যে হুজুর আকিয়ে পাক রহমাতুল্লাহি আলাইহি আছেন, উনি বেশি খুশি হতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হতেন বাপ? বেশি খুশি হতেন। তবে এখানে একটা আলোচনা করা ইচ্ছা করে, আচ্ছা, খাসির মান্নত করা, গরুর মান্নত করা, হালুয়ানের মান্নত করা, মুরগার মান্নত করা, মুরগির মান্নত করা চলবে না, চলবে না? এখন তো ঝটকা লাগবে। কি লাগবে? চলবে না, চলবে না ভাই? বলবো বলবো। একজন আসেন না 500 1000 টাকা একজন দিলেন, এই টাকাই দিতে চায় না। হ্যাঁ জি, যেটা হয়েছে চলে গেছে। আচ্ছা, আপনি দাড়ি কেটেছেন এতদিন ধরে, এখন কি আর দাড়ি রাখবেন না? যে হুজুর আমি তো এতদিন দাড়ি কেটে এনেছি, আর দাড়ি রেখে লাভটা কি? আরে যেটা রেখে কেটেছেন ওটা গুনাহ হয়েছে, এখন রাখবেন, এখন কি হবে? গুনাহ হবে না নেকি হবে? নেকি হবে না গুনাহ? তো যেগুলা চলে গেছে চলে গেছে, ওটার জন্য গুনাহ হয়েছে, এখন ওটার জন্য আল্লাহ তাআলার দরবারে খাস দিলে তওবা করতে হবে, মন দিয়ে, দিল দিয়ে, প্রাণ দিয়ে তওবা করে নিতে হবে। তাহলে আল্লাহ তাআলা যদি চান আপনাকে maaf করে দিবেন। কথা বুঝে গেল? তাহলে ওটা maaf পেয়ে যাবে। আর যদি আল্লাহ না চান, তাহলে ঠুকাই খেতে হবে, মার খেতে হবে, কুটাই খেতে হবে, কবরে গিয়েও, হাসরে গিয়েও। কথা বুঝে গেল ভাই? হ্যাঁ, গরু ছাগলের মান্নত করা চলবে কি চলবে না? এটা বললে আপনারা রাগ করবেন, এই জন্য টাকা দিতে চান না। একজন যুবক ভাই হলো না যে আমি 1000 টাকা দিচ্ছি, হুজুর মশলাগুলো বলেন, আটকে কেন থাকবে? 500 টাকা করে দিচ্ছি, মশলাগুলো বলছি। শুনুন মুসলমান, আমাদের দেশে, আমাদের এলাকায় আমরা পীরপন্থী বা আমরা পীর মেনেছি খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি আলাইহিকে দেখে। কি নাম? মানিরুল শেখ। মানিরুল শেখ ভাই আমার দিয়েছেন 500 টাকা। একবার জোরদার নারা লাগান তো। অনেকক্ষণ থেকে একজন ব্যক্তি তো কমসে কম রাজি হয়েছে। নারায়ে তাকবীর। এইরকম নারা দিবেন, টাকা দিলেন না, কোন নারাটা জোরদার দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মানিরুল ইসলাম সাহেব
500 টাকার দাতা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর হবে না ভাই? কোন একজন ভাই আর? মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বেশি কালেকশন করার দরকার নাই, কারণ কালেকশন একবার হয়েছে। হ্যাঁ, সকালে না কালকে, আজকে কালেকশন হয়েছে। জি, দুবার হয়ে গেছে, তা আরেকবার দিয়ে দেন, 3 বার করেই দেন না, বারে বারে দেওয়া ভালো না? ওয়াহাবিদের মধ্যে বলবে হুজুর জানাজার তো দোয়া হয়ে গেছে, আর দোয়া করার দরকার কি? হ্যাঁ, আজ বলে জানাজা তো দোয়া করার হয়ে গেছে, আর দোয়া করার দরকার কি? যত দিবেন তত লাভ না ক্ষতি বাপ। এই নেকি না গুনাহ? বলুন না, তা আসেন না, নেকি যখন আসেন না। 500 টাকা করে, 500, 1000, একজন ভাই দিয়েছেন 500 টাকা, আর কেউ যদি পারেন দিয়ে যান। মুসলমান আপনাকে বলতে চাই, আরেকজন হয়ে গেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আরেকজন হয়েছে, 3 জন হয়ে গেছে। এই যুবক ভাই চলে আসো, মাশাআল্লাহ। কি নাম? নুরুল ইসলাম, উনি দিয়েছেন 510 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এটা কে? তোমার কাকু দিল, মাশাআল্লাহ। ইনার কাকু দিয়েছেন আপনি 100 টাকা, তো 500 টাকা 2 জন, আর 100 টাকা একজন। আল্লাহ তাআলাকে দানকে কবুল করুন, উনার জায়েজ মাকাসিদকে পূর্ণ করুন, উনাদের উদ্দেশ্যাবলীকে পূর্ণ করুন। মুসলমান আপনাকে বলতে চাই, মাজার শরীফে মান্নত প্রসঙ্গে যখন বিস্তারিত আলোচনা করব, তো এটার জন্য একটু সময় লাগবে। তবে আপনাকে আমি এই ক্ষেত্রে কিছুটা কথা বলি। কিছুটা কথা হলো এই যে আমাদের মাইন্ডে একটা আছে যে আমরা মান্নত করি কেন? মানত, এই বাবা ওই চুপচাপ থাকবি, একদম কথা বলবি না, এই কথা বল, চুপ করে থাক। আচ্ছা, আমরা মান্নত করি কেন? মান্নত করার জন্য আমাদের একটা মাথায় কনসেপশন আছে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেটা হয়তো মান্নত করলে অ্যাক্সিডেন্টটা ঠিক হয়ে যাবে। আমার বাচ্চা হয় না, হয়তো মান্নত করলে বাচ্চাটা হয়ে যাবে। আমার এই কাজটা হয় না, হয়তো এই কাজটা করলে, এই মান্নত করলে এই কাজটা হয়ে যাবে। এইরকম একটা ধারণা আছে কিনা? এটা হানা বলুন না, এটা আছে না? এটা আছে। শুধু মুসলিম শরীফের মধ্যে প্রায় 10টি হাদিস আছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেন, লা তানসুরু। আচ্ছা, জয়নালের ছেলে মোশাররফ হোসেন ভাই দিয়েছেন 1000 টাকা। নারাই তাকবীর, নারাই রিসালাত। মোশাররফ হোসেন সাহেব 1000 টাকার দাতা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা পড়ছিলাম, হাদিসটা ধ্যান দেন। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, লা তানসুরু, লা তানসুরু। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা মান্নত করবে না, তোমরা নাজার এবং মান্নত করবে না। ফাইন্নাহু লা ইগনি মিনাল কাদরি শাইয়া। কারণ মান্নতটা যা হওয়ার আছে, যা হবে তা পরিবর্তন করে দেয় না। যেটা হওয়ার সেটাই হবে, সেটা পরিবর্তন করবে না। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, তোমরা মান্নত এবং নাজার করবে না। মান্নত করলে যা তোমার হবে সেটা আগেও হবে না, পরেও হবে না, যেটা হওয়ার সেটাই হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই হাদিস শরীফ থেকে আমরা কি বুঝলাম? মান্নত কোন জিনিস পরিবর্তন করে? একটু হানা বলুন না বাবা। হ্যাঁ, আমার নবী কি বলছেন? মান্নত করলে পরিবর্তন হয়। একটু হানা বলুন না ভাই। কোরআন শরীফের মধ্যে কোন জায়গায় আল্লাহ তাআলা বলেননি, বান্দা তুমি মুসিবতে পড়েছো, মান্নত করো, বলেননি এটা কথা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা রাসূল কোন জায়গায় বলেননি যে হে আমার উম্মতিরা, তোমার যখন মুসিবত আসবে, তোমার যখন বালা আসবে, তুমি যখন পতিত হবে মুসিবতে, তখন তুমি মান্নত করবে, আল্লাহ তোমার বালা মুসিবত দূর করে দিবে। এই কথা কিন্তু রাসূল বলেননি। তবে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, যদি তুমি মান্নত করে থাকো আর সেই মান্নতটা যদি জায়েজ হয়ে থাকে, তাহলে সেই জায়েজ মান্নতটাকে তুমি পূরণ করো। কথা বুঝতে পারছেন? মান্নত করার, আল্লাহ বলছেন নামাজ পড়ো, আল্লাহ বলছেন রোজা রাখো, আল্লাহ বলছেন হজ করো, আল্লাহ বলছেন যাকাত দাও, আল্লাহ বলছেন বাপ মার খিদমত করো, আল্লাহ বলছেন শিরক করো না, ইত্যাদি ইত্যাদি কথা তো বলেছেন আল্লাহ তাআলা। তবে মান্নতের নির্দেশ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোথাও দেন নি, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ দেন নি। তাহলে আমাদের যে এই ধারণাগুলো আছে যে মান্নত করলে আমার লাভ হবে, মান্নত করলে আমার মুসিবত দূর হবে, এই ধারণাটা রাখা আমাদের উচিত হবে না।
একটু আস্তে করে চলাফেরা করেন ভাই, এই ধারণা রাখা উচিত হবে না। তবে হ্যাঁ, আপনি যদি মান্নত করতে চান, জায়েজ কাজের মান্নত করতে পারেন। তবে এখানে আশা রাখবেন যে আল্লাহ তাআলা যদি চান তাহলে এই মান্নতের আমাকে নেকি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিবেন ভাই? নেকি দিবেন। মান্নত করেছেন, মান্নত হলো প্রথমত দুই প্রকার, একটা হলো জায়েজ, একটা হলো না জায়েজ। গুনাহের কাজে কেউ যদি মান্নত করে, সেই মান্নতটা করাও না যায়, এবং সেটাকে যদি কেউ আদায় করে, এই আদায় করাটা আরো বড় গুনাহ হয়ে যাবে। যেমন কেউ যদি মান্নত করে মাটির ঘোড়া দিব অমুক কাজ হয়ে গেলে, এই মান্নত করাটা হলো গুনাহ। আর এটাকে যদি মুহররম মাসে মাটির ঘোড়া দেন, তাহলে এটা হলো ডবল গুনাহ, এটা হলো ডবল গুনাহ, এটা আরো বড় হারাম। সুতরাং গুনাহের কাজে মান্নত করাটাও যাবে না, সেটাকে সফল করা যাবে না। তবে কেউ যদি বলে আল্লাহ আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, মসজিদে আমি 10,000 টাকা দান করব। এবার বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, টাকা দিতে হবে না? হবে না? মসজিদে টাকা দেওয়াটা কি নেকির কাজ না গুনাহের কাজ? মাদ্রাসায় টাকা দেওয়াটা নেকির কাজ না গুনাহের কাজ? ফকিরকে কাপড় পরানোটা নেকির কাজ না গুনাহের কাজ? মিসকিনকে খাবার দেওয়াটা নেকির কাজ না গুনাহের কাজ? সব থেকে উত্তম মান্নত হলো আল্লাহর জন্য রোজা রাখা আর আল্লাহর জন্য ইবাদত করা, নামাজ পড়ার মান্নত করা। এটা হলো সব থেকে উত্তম মান্নত। মুসলমান আপনাকে বলতে চাই, তবে আমাদের দেশে সচরাচর আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা মান্নতটা মাজারটারই জন্য করব। হ্যাঁ, মসজিদের জন্য মান্নত খুব কম পাবেন, মাদ্রাসার জন্য মান্নত খুব কম পাবেন, 10টা ফকিরকে খাবার খাওয়াবো এইরকম মান্নত খুব কম পাবেন, 40 জন মিসকিনকে কাপড় পরিধান করাবো এইরকম মান্নত খুব কম পাবেন। তবে হ্যাঁ, যান আপনি পিরানা পীরে প্রতিদিন 50-এর অধিক আপনি গরু, ছাগল আর মুরগি অবশ্যই পাবেন। পাবেন কি পাবেন না? একটু হানা বলুন ভাই, পাবেন না? পাবেন না? আচ্ছা, মুসলমান আপনাকে বলতে চাই, রাগ করিয়েন না, আমি হলাম টানাটান সুন্নি, 1 ইঞ্চিও সন্দেহ করা যাবে না আমার সুন্নিয়তের উপর। তবে সঠিক বিষয়গুলো আপনাকে উত্থাপন করে দিচ্ছি, কারণ আমরা একটু বেকা হয়ে যাই ভাই, আমরা একটু বেকা হয়ে যাই। আমরা শর্টকাট রাস্তা খুঁজি যেন আমি তাড়াতাড়ি করে জান্নাত চলে যাই, মেহনত যেন না করতে হয়। মৌলবি বলছে নামাজ পড়ো, ওই কাজে আর আপনার মাথা লাগাচ্ছেন না। কিন্তু যখনই মৌলবি বলছে হাত তুলে ইয়া রাসূলুল্লাহ একবার বলো, এই হাত আর জাহান্নামে যাবে না, তখন আপনি হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলছেন। বলছেন না? বলছেন না? বলছেন না? কোন হাতটাকে কমসে কম জাহান্নাম থেকে বাঁচা যাক কমসে কম। শর্টকাট চাই, বাস দামান ধরো জান্নাত চলে যাও, এইরকম কোন বক্তা যদি বলে ধাড়া করে সবাই গেলে মুরিদ হয়ে যাচ্ছে। তবে দামান ধরার মানেটা যে কি, এটা আমরা এখন পর্যন্ত বুঝলাম না। দামান ধরার অর্থটা যে কি, এটা হয়তো আমরা এখন পর্যন্ত বুঝলাম না। যাই হোক, বলার উদ্দেশ্য হলো এই, দেখেন মাজার শরীফে যে মান্নতগুলো হচ্ছে, মাজার শরীফে একটু মান্নতটা শুনুন। আমাদের গরু দেওয়ার মান্নত, খাসি দেওয়ার মান্নত, এই যে মান্নতগুলো হয়, এর যে আদায় করার যে সিস্টেমটা, এই আদায় করার সিস্টেমটা কি জায়েজ হচ্ছে না না জায়েজ? আমরা করি কি, খাসি দেওয়ার মান্নত করে নিলাম, মান্নত করার পরে যখন মান্নত পূরণ হয়ে গেল, তখন আমরা একটা খাসি ক্রয় করলাম, একটা গাড়ি ভাড়া করলাম, তারপরে ডেকচি ভাড়া তাড়া সবকিছু নিয়ে নিলাম, খড়িমুড়ি সব নিয়ে নিলাম। এখন তো ওখানেও পাওয়া যায় রেডিমেড, তবে এখান থেকে বাড়ি ঘর থেকে সবকিছু বর্তন নিয়ে গেল। তৎসঙ্গে মৌলভী সাহেবকে দাওয়াত দিল, মৌলভী সাহেব একটা খাসি আছে আমার, দরকার যেতে হবে, চলেন। মৌলভী সাহেবকে নিয়ে নিলেন, 2-4টা নামাজিকে নিয়ে নিলেন, তারপর আত্মীয় স্বজনদের মধ্যে 2-4টা বন্ধুদেরকে নিলেন। তারপরে আপনার ভাবিকে বললেন, ভাবি যান চলেন একটু ঘুরে আসি। বোনকে বলছেন, বোন তুমিও চলো। মাকে বলছেন, মা তুমিও চলো। বিবিকে বলছেন, বিবি তুমিও চলো। নানিকে বলছেন, নানি তুমিও চলো। দাদিকে বলছেন, দাদি তুমিও চলো। এক কথায় গোটা গাড়ি ভর্তি করে মৌলভী মুন্সি থেকে শুরু করে নিয়ে মা, বোন, বেটি সবাইকে নিয়ে ভরিয়ে নিয়ে চলে গেলেন। মুসলমান আপনাকে বলতে চাই, মান্নত করেছিলেন কি? এই ভাই, মান্নত করেছিলেন কি, যদি আমার অমুক কাজটা হয় তাহলে পীর সাহেবের মাজারে একটা গরু দিব, নাকি কি দিবেন? পীর সাহেবের মাজারে একটা গরু দিব, ধ্যান রাখেন, গরু দিব। মুসলমান গরু দিতে মান্নত করলেন, তারপর এদেরকে বেঁধে নিয়ে চলে গেলেন। ওখানে গিয়ে গরুটা জবাই করা হলো, গরুটাকে আপনার মাংসে ভাগ করা হলো। ভাগ করার পরে রান্না বান্না হয়েছে। রান্না বান্না করার পরে এক টুকরো গরু আর এক টুকরো মাংস আর কিছুটা ভাত দিয়ে মাজারে পাঠিয়ে দিলেন, যে ওখানে যা ফাতিহা করে নিয়ে আসো। আর যতগুলো মানুষ নিয়ে গিয়েছিলেন, এই মানুষগুলো বাকি মাংস টাংস ভাত টাত খেয়ে নিলেন। আবার ওখানে গিয়ে যে
অল্পটুকু ভাত আর গোশ দিয়েছেন, ওটা আবার কেউ ফাতিহা করলো, কেউ ফাতিহা করলো না, বুঝে যাচ্ছে না। তারপর হয়তো যারা কেউ ফাতিহা করলো, তো ও হয়তো খাবারটা নিয়ে নিল, নাহলে ওই খাবারটা আপনাকে ফেরত দিয়ে দিল, ভাই নিয়ে যান, আমরা খাবার খেয়ে নিয়েছি। তার ওই খাবারটাও নিয়ে এসে আপনি খেয়ে নিলেন। বলুন তো ভাই, এই আপনার প্রসেসের মধ্যে আপনার প্রথম কথা যে অমুক কাজটা হয়ে গেলে মাজারে একটা গরু দিব, এই মাজারে কি গরু দেওয়া হলো না হলো না? হানা বলতে হবে। এই মাজারে গরু দেওয়া হয়েছে না হয়নি? হ্যাঁ, মাজারে গরু দেওয়া হলো। আপনারা বলছেন যে আল্লাহ আমার যদি ছেলেটা সুস্থ হয়ে যায়, মসজিদে একটা মুরগি দিব। মসজিদে কি দিব? মুরগি দিব। তো মসজিদে মুরগি দিয়ে মান্নত করেছেন। এবার আপনার ছেলে হয়েছে, ছেলে সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে মুরগিটাকে জবাই করলেন, জবাই করে আপনি রান্না করলেন, রান্না করে গোটা মুরগিটা খেয়ে নিলেন, একটা টেং, একটা কলিজা, একটা মাথা দিয়ে মুরগিটা পাঠিয়ে দিলেন মসজিদে। মসজিদে পাঠিয়ে দেওয়ার পরে ওখানে ফাতিহা পড়ে দিল, আবার ওই ফাতিহার গোশ নিয়ে চলে আসলেন, আপনি খেয়ে নিলেন। বলেন তো ওই মুরগিটা কি মসজিদে দেওয়া হলো? হানা বলুন না। তো যেটা বলেছিলেন ওটাই তো করলেনই না। রাগ করছেন? যেটা বললেন সেটা করলেন না, যেটা মান্নত করলেন সেটা পূরণ করলেন না, তো হচ্ছেটা কি? মসজিদে যদি মুরগি দেওয়ার মান্নত করেন, গোটা মুরগি আপনাকে মসজিদে দিয়ে আসতে হবে। গোটা মুরগি কি করতে হবে ভাই? এটা হানা বলুন না। গোটা মুরগি মসজিদে দিয়ে আসতে হবে। মাদ্রাসায় যদি একটা খাসি দেওয়ার মান্নত করেন, গোটা খাসিটা আপনাকে মাদ্রাসায় দিয়ে দিতে হবে। মসজিদের কমিটি ওই মুরগিটা বিক্রি করে ওই টাকাটা মসজিদে লাগিয়ে দিবে। কথা বুঝতে পারছেন না? মাদ্রাসার কমিটি ওই খাসি বিক্রি করে ওই খাসির টাকাটা মাদ্রাসায় লাগিয়ে দিবে। এটা হলো মান্নত। তবে ভাই আপনি যে মাজারে যাচ্ছেন, এক তো বহু বেটি ইত্যাদি ইত্যাদিকে নিয়ে ওখানে গেলেন, ঠিক টাইমে আপনি নামাজ পড়লেন না, ওই বহু বেটিদের নিয়ে ঘোরাফেরা করছেন, বলছে চলো দিঘি দেখতে যাব, আপনার ভাবি জানকে নিয়ে দিঘির বাহানায় কোথায় গেছে আল্লাহই ভালো জানে। মুসলমান আপনাকে বলতে চাই, বর্তমান যুগে মান্নতের বাহানা দিয়ে আমাদের দরগাতে, আমাদের মাজারগুলোতে যাহা কিছু হচ্ছে, এর মধ্যে অধিকাংশ না যায় এবং গুনাহের কাজই হচ্ছে। কি হচ্ছে ভাই? না জায়েজ এবং গুনাহের কাজই হচ্ছে। জায়েজ ইল্লা মাশাআল্লাহ, দু চারটা হয়তো জায়েজ হচ্ছে, জায়েজ পদ্ধতিতে হচ্ছে, আল্লাহ ভালো জানেন। মুসলমান আপনাকে বলতে এটা টোটালি না জায়েজ বলছি না, টোটালি জায়েজ বলছি না। তবে আপনি যদি মান্নত করে থাকেন, প্রথমত মহিলাদেরকে কোন মাজারে নিয়ে যাওয়া চলবে? এটা হানা বলতে হবে। চলবে তো নিয়ে যাচ্ছে কি আকাশের ফেরেশতারা? এটা হানা বলুন না। আপনার পাশের ওয়াহাবিরা, আপনার পাশে দেওবন্দিরা নিয়ে যাচ্ছে না, আপনার গঙ্গরাপুরে সুন্নি ভাইরা নিয়ে যায়? কে নিয়ে যায়? আপনারা নিয়ে যান না। পান্ডুয়া শরীফে আপনারা নিয়ে যান, পীরানা পীরে আপনারা নিয়ে যান। তারপরে আপনার ওই 14 রমজান মাসে কোথায়? দারিয়াপুরে আপনারা নিয়ে যান, কালাবাস্তিতে আপনারা নিয়ে যান, মুন্সিটোলায় আপনারা নিয়ে যান। এক কোথায় যেখানে যেখানে মাজার, সেখানে সেখানে বাজার, সেখানে সেখানে মেয়েদের ভিড় আছে কি নাই? হানা বলুন, আছে কি নাই? 14 রমজানে আপনার দারিয়াপুরে যদি যান, তাহলে ছেলে যদি হয় 2টা, মেয়ে হবে 4টা, এইরকম ভিড় হয়। মেয়েদের সংখ্যা বেশি না কম? এজন্য মেয়ে বেশি না কম? মুসলমান আপনাকে বলতে চাই, যেখানে মেয়েদের সংখ্যা এত বেশি, ওখানে 2-1টা ছেলে গেলে এই ছেলেরা ভালো থাকবে না খারাপ? ভালো না থাক খারাপ? ওই মেয়েদের সংখ্যা দেখে অনেকগুলো যুবক ছেলেরাই যায়, আর বয়স্ক বাবাজিরা লজ্জা পায় যে ওখানে যাওয়া যাবে না, এই ভিড়ের মধ্যে যাওয়া যাবে না। মুসলমান একটু শুধরে যেতে হবে। পীর সাহেব মানছি অবশ্যই ভালো, পীর সাহেব মানতে হবে। আমরা পীরপন্থী মানুষ, আমরা পীর মাননেওয়ালা, আমরা ওলি মাননেওয়ালা। তবে there is a system for each and everything. প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে, নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী কাজ করলে সেই কাজটার নেকি পাবেন, ভালো হবে, লাভ পাবেন। আর যদি নিয়ম বহির্ভূত কাজ করে থাকেন, তাহলে মরলে আপনার খবর আছে কি নাই? আছে না? আছে। কুরবানি করেছেন নিজের নামে, কুরবানি করেছেন নিজের নামে, স্ত্রীর নামে কুরবানি করেননি, এটা জায়েজ না না জায়েজ? মুসলমান বলতে চাইছিলাম, কিন্তু আপনারা হয়তো একটু রাগ করছেন ভাই, এই জন্য আর বলতে হবে। তো কমসে কম 100 টাকা করে দিন। 500 1000 করে দিতে পারলেন না? 100 টাকা করে তাড়াতাড়ি দিন তো, দিন 100 টাকা করে আসেন, তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দেন 100 টাকা দিন, 100 টাকা দিন কমসে কম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একজন ওই সবাই নড়লো আর উঠলো না কেউ। কি নাম ভাই?
মোহাম্মদ রিজওয়ান ভাই দিয়েছেন 100 টাকা। কি নাম? জি আব্দুর রহমান দিয়েছেন 100 টাকা। দুইটা হলো। আপনি দিয়েছেন 100 টাকা, হয়ে গেল তিনটা। 50 টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লেস তো দিতে আসেন না ভাই, আসেন না। 100 করে হবে না ভাই? 100 করে কুরবানি, এটা হলো ওয়াজিব। এটা সুন্নত নয় শুধু বাপ, শুধু সুন্নত নয়, সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অবশ্যই, কিন্তু সিম্পল সুন্নাত। কি নাম? এই আপনারটা দেন। হ্যাঁ এই এটা তো অন্য দিলেন ভাই, আপনারটা কই দিলেন? দিন 100 টাকা করে দিন, মাত্র 100 টাকা করে। 100 টাকাও দিচ্ছেন ভাই, তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি করে আসুন। এই যে একজন ভাই আমার 500 টাকা আসছেন। কি নাম? মনিরউদ্দিন, কলিমউদ্দিন ভাই আমার দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা হয়ে গেল 4 জন, 100 টাকা হয়ে গেছে 5 জন। আর 5 জন আসেন না, 100 করে আসুন। এই যে দাদা জানা উঠে গেছেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যতগুলো যুবক ভাই আছেন সবাই যদি 100 করে দিয়ে দেন, তাহলে তবু তো হয়ে যাবে, স্টেজ ভরে যাবে। মাশাআল্লাহ। এ মা বোন আপনারা দিয়ে পাঠান তো, আপনাদের পক্ষে মাসলা ইনশাআল্লাহ বলবো। 100 করে কমসে কম দিন। একজন ভাই দিয়েছেন 100 টাকা, আর হয়ে গেল 6 জন ভাই আমার। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী, সমস্ত দানকারী, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। গঙ্গারামপুরের মানুষ খুব ভালো, জি খুব জ্ঞানী মানুষ। মা বোন আপনারা যতটুকু পারবেন, বিশেষ করে 100 করে যদি সবাই দিতেন খুব ভালো হতো। শুনেছি যে আপনারা দিয়েছেন দুপুর বেলা বা দিনের বেলা, আরেকবার দিবেন রাত্রি বেলা, নেকি বেশি পাবো ইনশাআল্লাহ তাআলা, কম হবে না, নেকিতে কমই হবে না ইনশাআল্লাহ তাআলা। কুরবানি করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওয়াজিব। ওয়াজিব মানে কি? এটা করতেই হবে, না করলে গুনাহ হবে। এই প্রসঙ্গেও বাংলাদেশে কিছু বক্তা বলে কুরবানি করাটা হলো মুস্তাহাব, করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই, আর মাঝে মধ্যে ছেড়ে দেওয়াটা ভালো। হ্যাঁ জি, বাংলাদেশে এক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে কুরবানি করলে ভালো, না করলে কোনো সমস্যা নাই। এই যে 100 টাকা দিয়েছেন, আর 100 টাকা দিয়েছেন, 7 জন হয়ে গেছে। আচ্ছা মুকুল ভাই শাশুড়ি দিয়েছে তার ছেলের নামে, মুকুল ভাই শাশুড়ি নিজ ছেলের নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আরেকজন দিয়েছেন 100, আরেকজন দিয়েছেন 100, আরেকজন দিয়েছেন 100, মোটামুটি 12 জন হয়ে গেছে। আর ছেলেটা দিয়েছেন 100 টাকা, 13 জন 100 টাকা হয়ে গেছে। 5 জন না, 5 জন আপনার হয়ে গেছে 500 টাকা করে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আস্তে আস্তে দিয়ে যান, আমি মশলাগুলো বলতে থাকি নাকি ভাই? এটা মুকুল ভাই, মুকুল ভাই দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই 14 জন হয়ে গেছে 100 টাকা করে। 14 জন 100 টাকা যদি পারেন অবশ্যই দিয়ে যান ভাই, দরকার আছে। বহু বড় একটা করে একটা প্যান্ডেল করেছেন, দূর থেকে বক্তাদেরকে ডেকেছেন। কে? মুকুল ভাই। কোনটা মুকুল ভাই? এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। এনার বাড়িতে থেকেছি আমি 2-3 বার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক টলি বালি, এই এক টলি মাটি মুকুল ভাই সাহেব দিয়েছেন, এক টলি মাটি কবরস্থানে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মুকুল ভাই যদি দিতে পারেন, আর কেউ যদি থাকেন মাটির প্রয়োজন আছে বলছেন, 1 টলি 2 টলি 4 টলি করে যদি কেউ দিতে পারেন, কাজ শুরু হবে, তাহলে অবশ্যই নামটা উল্লেখ করে দিবেন। আমরা এখানে সবাই মিলে দোয়া করব। আমার পরে পরে আপনার পীর সাহেব উপস্থিত হয়ে যাবেন, পীর সাহেবও আপনাদের জন্য দোয়া করবেন, যত সমস্ত ব্যক্তিরা দান করবেন। আচ্ছা হাজিকুল আলম সাহেব তিনি দিয়েছেন 1 টলি মাটি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত হাজিকুল সাহেব 1 টলি মাটির দাতা। মাশাআল্লাহ। 50 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কেউ যদি দিতে পারেন 1 টলি করে মাটি, তো এদিকে খুব বেশি দাম না মনে হয়। কত দাম জি? 1000 টাকা হবে, 800-1000 টাকা হবে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমাদের দিকে দাম খুব কম, 300-400 টাকা করে মাটি। আপনার এখানে
800,000 টাকা মাটি। যদি কেউ পারেন কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সেই কাজে সহযোগিতা করার জন্য কবরস্থানের উন্নতি করবে এই জালসা হয়েছে। কবরস্থানে উন্নতি করবে জালসা মানে হলো দুই রকম। এই জালসা করে কবরস্থানে কাজ করা হবে, দুই এই জালসা করে যা নেকি পাবো কবরবাসীদের জন্য ইসালে সওয়াব করা হবে। কি নাম? মহিলাদের তরফ থেকে এক মা দিয়েছেন 200 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মেম্বার আচ্ছা আচ্ছা, মেম্বার বলছে যে 1 মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। যারা পারবেন অবশ্যই 1 টলি করে মাটি যদি পারেন, মানে মাটির খুব গুরুত্বপূর্ণ মানে জিনিস, আমাদের কবরস্থানে মাটির দরকার আছে। এই হিসেবে কেউ যদি 1 টলি করে মাটি দিতে পারেন অবশ্যই নামটা উল্লেখ করে যাবেন। আমরা সবাই মিলে একা একা দোয়া করা থেকে সম্মিলিতভাবে দোয়াটা বেশি গ্রহণযোগ্য। কেউ নিজের বাপ, কেউ নিজের মা, কেউ নিজের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে গেছেন তাদের নামে দোয়া করবেন। এই দোয়াগুলো আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, তাদের কাছে নেকি যাবে ইনশাআল্লাহ তাআলা। কে এটা? মা বোনরা? এই মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মা বোনরা দিয়েছেন, একজন মা দিয়েছেন 200, আরেকজন মা দিয়েছেন 100, আরো দিয়েছেন 50, আরো দিয়েছেন আপনার 20 টাকা। জি কি নাম? জাসমিনা। আচ্ছা, জাসমিনা বোন আমার দিয়েছেন নিজ ছেলের নামে 200 টাকা দোয়া করতে বলেছেন। আল্লাহ তাআলা ওনার ছেলেকে যেন ইন্তেকাল করে গেছেন নাকি, আল্লাহ তাআলা ওনার ছেলের কবরে বরকত নাযিল করুক, রহমত নাযিল করুক, বলেন আমিন। এবং তাকে জান্নাতবাসী করুক এবং তার সমস্ত আযাবকে দূরীভূত করুক, বলেন আমিন ইনশাআল্লাহ তাআলা। আমরা পরোক্ষণে বিস্তারিতভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর দোয়া করাটা হলো খুবই গুরুত্বপূর্ণ। যারা কবরস্থ হয়ে আছে এরা জীবিত ব্যক্তিদের কাছে কিছুই চায় না বাপ, শুধু চায় কি একটুকু দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিস। যারা মৃত ব্যক্তি, কবরস্থ ব্যক্তি, এরা হলো আপনার সমুদ্রে নিমজ্জিত ব্যক্তির ন্যায়। নিমজ্জিত ব্যক্তির ন্যায় ইয়ান্তাসিরু দাওয়াতান, এরা সর্বদা জীবিত ব্যক্তিদের দোয়ার অপেক্ষায় থাকে। জীবিত ব্যক্তিদের দোয়ার অপেক্ষায় থাকে। ফাইদা লাহিকাতহু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন জীবিত ব্যক্তি যখন মৃত ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহর নবী বলছেন ওই দোয়াটি তার কাছে গোটা পৃথিবীর থেকে বেশি তার কাছে দামি প্রমাণিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষকে গোটা পৃথিবীর যদি বাদশা করে দেওয়া হয়, গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরে যতটা মানুষ খুশি হয় না, তার থেকে বেশি খুশি মৃত ব্যক্তিরা আপনাদের দোয়া পেয়ে খুশি হন। এই জন্য ভাই যারা এখানে আছেন, নিজের মৃত বাবা মার নামে, মৃত ছেলে মেয়ের নামে, মৃত আত্মীয় স্বজনের নামে একটু বেশি বেশি করে দান করুন, যাতে আমরা তাদের জন্য দোয়া করি, তাদের কাছে নেকি পৌঁছে যায়। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একটু দিয়ে আস্তে আস্তে করে দিয়ে যান। যারা যারা বাকি আছেন এখনো 100, 500, 1000 অথবা 1 টলি মাটি মুসলমান দিয়ে যান। আর আমি আলোচনাটা চালিয়ে যাই। আমি বলছিলাম কুরবানি করা এটা হলো ওয়াজিব। ওয়াজিব মানে হলো জরুরি। যার প্রতি কুরবানি ওয়াজিব হয়ে গেছে, যে মালিকের নিসাব, তাকে কুরবানি দিতেই হবে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেছেন হাদিস শরীফের মধ্যে, সুনান ইবনে মাজার মধ্যে, নবীজি বলছেন যে যদি কোনো ব্যক্তি কুরবানি সমর্থ থাকার পরেও মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাখি ফালা ইউকাররাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির শক্তি আছে, শক্তি থাকার পরেও যদি কোনো ব্যক্তি কুরবানি না দেয়, এই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের ধারে পাশেও না আসে। মুসলমান তা থেকে বোঝা যায় যে কুরবানি করাটা এটা শুধু একটা অপশনাল বিষয় নয়। অপশনাল যদি বিষয় হতো তাহলে এর জন্য কোনো সাজা মোতায়েন হতো না। আমার নবী বলছেন কুরবানি করার শক্তি রাখে, এরপরেও যদি কুরবানি না করে তাহলে সেই ব্যক্তি
আমার মুসাল্লা আমার ঈদগাহে যেন নামাজ পড়তে না আসে, তার মানে তার জন্য একটা সাজা মোতায়েন করে দিয়েছেন। নফল নামাজ ছেড়ে দিলে কোনো সাজা হয় না, ওয়াজিব ছেড়ে দিলে সাজা হয়। তাছাড়া আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়ানহার, তোমরা আল্লাহর জন্য কুরবানি করো। এটা আল্লাহ তাআলার নির্দেশ, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলার যেটা নির্দেশ দেন এটা হলো মুসলমানদের জন্য করা জরুরি। যেমন আল্লাহ বলেছেন, আকিমুস সালাত, বান্দা তুমি নামাজকে প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত করা বান্দার জন্য জরুরি। বান্দাকে বলেছেন আল্লাহ তাআলা, আতুজ যাকাত, যাকাত দাও। যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন, এই জন্য যাকাত দেওয়াটা হলো জরুরি। তদরূপ আল্লাহ বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে আমার বান্দা তোমরা নিজের রবের জন্য কুরবানি করো। এটা নির্দেশ সেহেতু এটা হলো আমাদের জন্য জরুরি। তবে ভাই, কুরবানি করাটা ওয়াজিব কার প্রতি, কার জন্য ওয়াজিব? কে কে কুরবানি করবে? মাইকওয়ালা ভাই একটু ইকোটা কমিয়ে দিন তো, অল্প একটু ইকোটা কমান। কুরবানি করা ওয়াজিব, এইদিকে ধ্যান দেন। কুরবানি করা ওয়াজিব হলো যদি কারো কাছে 52.5 তোলা চাঁদি পরিমাণ সম্পদ থাকে। 52.5 তোলা চাঁদি মানে কি? 52.5 তোলা চাঁদি মানে হলো তার কাছে 1 তোলা হলো 11.66 গ্রাম। যদি ভরি নেওয়া হয় 10 গ্রামে ভরি, তাহলে 1 তোলা হলো 1 ভরির থেকে একটু বেশি। মোটামুটি 10 গ্রামে যদি ভরি হয় তাহলে 58-59 ভরি হয়। 58-59 ভরি রূপা সমা পরিমাণ যদি কারো কাছে সম্পদ থাকে, তার উপর কুরবানি করাটা হলো ওয়াজিব। মুসলমান কোন কোন সম্পদ থাকবে? তার কাছে যদি 58 ভরি রূপা, আচ্ছা 58 ভরি রূপা, ওটাকে আপনি টাকাতে কনভার্ট করে দিই। 1 ভরি রূপার দাম বর্তমান 800 বা 900 বা 700, 800 টাকা যদি ধরা হয় তাহলে মোটামুটি আপনার হয়ে যায় 50 থেকে 52 হাজার, নাকি ভাই? 50 থেকে 52 হাজার, 50 থেকে 52 হাজার টাকার কেউ যদি মালিক হয়ে যায়, আপনার কুরবানি করার সময় কুরবানির দিনগুলোতে যদি আপনার 50,000 টাকা সেভিংস থাকে, অথবা 50,000 টাকা এলআইসি থাকে, 50,000 টাকা আপনার যদি বিজনেসের মাল থাকে, 50,000 টাকার যদি আপনার দোকানের মাল থাকে, 50,000 টাকার আপনার কাছে যদি রূপা থাকে, 50,000 টাকার আপনার কাছে যদি সোনা থাকে। এখন সোনার ভরি মোটামুটি 70 থেকে 80,000 টাকা। কত টাকা ভাই? 70 থেকে 80,000 টাকা ভরি। 70 থেকে 80,000 টাকা ভরি মানে 50,000 টাকার জন্য 1 ভরিও সোনা লাগে না। অধিকাংশ মেয়েদের কাছে কারো কাছে 1 ভরি সোনা, কারো কাছে 2 ভরি সোনা, কারো কাছে 3 ভরি সোনা, কারো কাছে 1.5 ভরি সোনা আছে কি নাই? আছে না? অধিকাংশ মেয়েদের কাছে সোনা আছে, তাছাড়া সেভিংস আছে। তাছাড়া যদি আপনার কাছে চাষবাস করার জন্য চাষের জমি এতটা থাকে যে ওটা বিক্রি করলে এই 50-52 হাজার টাকা দাম পড়বে। আমাদের দেশে জমির দাম কম না বেশি? এই আপনার এলাকায় জমির দাম কম না বেশি? বেশি। 2-4 শতক যদি জমি বিক্রি করা যায়, 2 থেকে 3 শতক যদি জমি বিক্রি করা যায়, 50,000 টাকা দাম হয়ে যাবে। তো যদি কারো কাছে खेती करार जन्य 50,000 टाका दामेर जमी थाके ओई व्यक्तिर उपरो कुरबानी करा हलो वाजिब। वाजिब माने करले नेकी ना करले बड़ो गुनाह, करले बेशी बहुत नेकी और ना करले कबीरा गुनाह, करले नेकी ना करले बड़ो गुनाह कबीरा गुनाह, এই গুনাহ মাফ হবে না। মুসলমান আপনাকে বলতে চাই এই হিসাবে আপনি দেখুন তো আপনার বাড়িতে কয়েকজন ব্যক্তি আছেন, আপনি আছেন, আপনার স্ত্রী, আপনার বাপ, আপনার মা, এদের মধ্যে কয়জনের উপর কুরবানি ওয়াজিব? বাপ শুধু আপনার উপর? আপনাদের মধ্যে অধিকাংশের স্ত্রীর কাছে সোনা আছে কি নাই? রানা বলুন না ভাই, আছে না? অধিকাংশের স্ত্রীর কাছে এক টিটু ভাই এক টলি মাটি দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন এবং তার মাটিকে কবুল করে তাকে ইসলামিক পথে চলার তৌফিক দান করুক, উনার জায়েজ মাকাসিদকে পূর্ণ করুন, বলেন আমিন। মুসলমান আর কেউ যদি দিতে পারেন, মাটি দিতে পারেন, তাড়াতাড়ি করে দিয়ে যান। আমি বলছিলাম মুসলমান আপনার স্ত্রীর কাছে 50,000 টাকার সোনা, 50,000 টাকার রূপা অথবা সোনা রূপা টাকা পয়সা সব মিলিয়ে
50,000 টাকার বেশি সম্পদ আছে, এরপরেও আপনি যদি নিজ স্ত্রীর জন্য কুরবানি না দেন তাহলে স্ত্রী গুনাহগার হবে না? হবে না? হ্যাঁ বলুন না, হবে না? স্ত্রী গুনাহগার হবে। আর আমাদের দেশের মহিলারা হলো স্বামী ভক্ত। মহিলারা কি ভক্ত বাপ? স্বামী ভক্ত। স্বামী ভক্ত মানে হলো এই কুরবানির সময় তারা নাক গলায় না, তারা মাথায় কেচ করে না যে আমার প্রতি কুরবানি ওয়াজিব আছে কি নাই। স্বামীর উপর বিশ্বাস করে থেকে যায়। স্বামী যদি 2টা ভাগ দে ওটাতেই ও সন্তুষ্ট, কেউ যদি 1টা ভাগ দে তবুও সন্তুষ্ট, কেউ যদি গোটা গরু দে তবুও সন্তুষ্ট। যেহেতু আমাদের দেশের মহিলারা পুরোপুরি নির্ভর করছে স্বামীর উপর, পুরোপুরি ছেড়ে দিয়েছে স্বামীকে, এই জন্য স্বামীর দায়িত্ব হলো নিজ স্ত্রীর উপর যদি কুরবানি ওয়াজিব হয়ে যায় স্ত্রীর পক্ষ থেকেও কুরবানি করবে, এটা স্বামীর দায়িত্ব। স্বামী যদি নিজের জন্য কুরবানি করে, নিজের স্ত্রীর নামে কুরবানি না করে, তাহলে স্ত্রীর যতটা গুনাহ হবে সমপরিমাণ গুনাহ সেই স্বামীটারও হবে। স্ত্রীর যতটা গুনাহগার হবে সমপরিমাণ গুনাহগার ওই স্বামীটাও হবে। সুতরাং ভাই আপনাদের বলতে চাই, আপনাদের এলাকায় এক একটা করে কুরবানি দেওয়ার যে নিয়ম নীতি চলে আছে, এটা করে আপনি গুনাহগার পাপী তাপী থেকেই যাচ্ছেন। আমাদের এলাকায় দেখা যায়, আপনার এলাকায় দেখা যায় বেশিরভাগ মানুষ খাসি কুরবানি করছে। এক একটা খাসির দাম, কোনোটার দাম 10,000 টাকা, কোনোটার দাম 15,000 টাকা, কোনোটা 20,000 টাকা। 20,000 টাকার বেশিও এক একটা খাসির দাম আছে কি নাই? আছে কি নাই? মুসলমান এখানে এবার সব থেকে দামি খাসি কার বলুন তো? আজকে এবছর কত কার বেশি হয়েছে? বলুন কার কত টাকা দামের খাসি হয়েছে আপনাদের? হ্যাঁ বলুন, একটা আইডিয়া দিন না। 15,000 20,000 টাকা খাসি কুরবানি করেনি? আচ্ছা 15,000 টাকা দামের খাসি ধরে নিলাম, 20,000 টাকা দামের খাসি, ভাগ কয়টা হবে বাপ? জোরে বলুন না। 50,000 টাকা দামের কেউ যদি খাসি কিনে কুরবানি করে তবুও ভাগ হলো একটা। আর 10,000 টাকা দামের একটা গরু নিল, ভাগ কয়টা? জোরে বলুন না, কয়টা? 7টা। 20,000 টাকা দামের খাসি দিলেন, শুধু আপনার নিজের নামে, আপনার বাপের নামে জমি আছে, উনার প্রতিও কুরবানি ওয়াজিব। মায়ের জন্য জমি আছে, উনার প্রতিও কুরবানি ওয়াজিব। আপনার স্ত্রীর কাছে সোনা আছে, উনার প্রতি কুরবানি ওয়াজিব। আপনার মেয়েকে কিছু সোনা কিনে দিয়েছেন, মেয়েটার প্রতি কুরবানি ওয়াজিব। আর আপনি মাত্র একটা খাসি দিয়েছেন, ওই একটা খাসি নিয়েছেন 12,000 বা 15,000 টাকা দামের। একটা খাসি 15,000 টাকা দামে নিলে একটাই কুরবানি হচ্ছে, কিন্তু ওই 15,000 টাকা দামের খাসিটা না নিয়ে 15,000 টাকার গরু পাওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? 15,000 টাকা দামের গরু নিলে 7টা আপনার ভাগ হতো। আপনি আপনার নামে দিতেন, আপনার স্ত্রীর নামে দিতেন, আপনার বাবার নামে দিতেন, আপনার মায়ের নামে দিতেন, আর আপনার ছেলের নামে দিতেন, আপনার মেয়ের নামে দিতেন। তারপরেও আপনার একটা ভাগ বেঁচে যেত, বাস্তব কি বাস্তব না? তারপরে ওই ভাগটা আপনি রাসূলুল্লাহর নামে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নামে? জি রাসূলুল্লাহর। বলুন তো এখানে নেকি কম পাওয়া যেত না বেশি? বেশি না কম? কিন্তু আমরা ভাবছি যে যখন খাবো কুরবানি দিব তো এই খাসিটাই দি, খাসির গোশত বেশি মজা, বেশি ভালো। মুসলমান আপনাকে বলতে চাই, এই কুরবানি আল্লাহ তাআলার কাছে গোশত কবুল হয় না। আল্লাহ তাআলা আপনার কাছে রক্ত চান না, আল্লাহ তাআলা আপনার কাছে মাংস চান না, আল্লাহ তাআলা আপনার গোশত মাংস রক্ত দেখবেন না। আল্লাহ তাআলা আপনার দেখবেন তাকওয়া এবং পরহেজগারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মধ্যে আল্লাহর ভয় আছে কি নাই? আপনার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত আছে কি নাই? আপনার মধ্যে আল্লাহর নির্দেশ পালন করার নিয়ম নীতি আছে কি নাই? এটাই আল্লাহ তাআলা দেখতে চান। মুসলমান যদি এটাই হয়, তাহলে আপনি খাসি কুরবানি না করে গরু কুরবানি করবেন, এটা আপনার জন্য জরুরি, এটা আপনার জন্য জরুরি। আর যদি খাসি দিতে চান তাহলে একটা খাসি নয়, বাড়ির যতগুলো মানুষের উপর কুরবানি ওয়াজিব হয়েছে ততগুলো মানুষের জন্য এক একটা করে খাসি দিন। আলহামদুলিল্লাহ আমি বলবো বেশি ভালো হবে। কথা বুঝতে পারছেন? একটা নয়, 4টা 5টা করে খাসি দিন। 1 লাখ যাক, বড় লোক কি মারান? একটু হারা বলুন না বাবা। যদি ওইরকম দাদাগিরি দেখাতেই হয় করুন না। মুসলমান আপনাকে বলতে চাই, গরুর বয়স লাগবে কয়টা? কত বয়স লাগবে জি? গরু যখন কিনতে যাবো তো কি কয়টা দাঁত দেখবো?
এই জোর বলুন না। হ্যাঁ, একবার আমি গেছি গরু কিনতে আমার বাবার সঙ্গে, তো দেখছি যে গরুটা তো দাঁত ছবি আছে। আমার বাপ দেখলো, দেখে বলছে দাঁত হয়নি বাবু, হবে না এটা। বাবাকে বললাম যে দাঁত হয়নি মানে এতগুলো দাঁত, দাঁত হয়নি। হানা বলুন হয়, এতগুলো দাঁত, আরে দাঁত হই আছে কি নাই, আছে না, এতগুলো দাঁত, তার বলছে দাঁত হয়নি। তার মানে হলো ওই যে আপনি কোনো অন্য দাঁতের কথা বলছেন নাকি, কোন স্পেশাল দাঁত। মুসলমান, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসে এটা বলেননি যে তোমরা যখন কুরবানি কিনতে যাবে, কুরবানির পশু কিনতে যাবে, তো খাসি হোক, ছাগল হোক, উট হোক, গরু হোক, তোমরা আগে দাঁত দেখো ওই স্পেশাল দাঁত হয়েছে কি হয়নি। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নি, এ কথা হাদিস বলে না, এটা কোরআন শরীফে লিপিবদ্ধ নাই, এটা কোন ফকির কিতাবে লিপিবদ্ধ নাই, এটা কোন ফতোয়ার কিতাবে লিপিবদ্ধ নাই। তাহলে এটা পেলেন কোথায় ভাই? এই বলুন, বলুন না, পেলেন কোথায়? মুসলমান আপনাকে বলতে চাই, শরীয়তের দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন গরুর ক্ষেত্রে বয়স লাগবে, দাঁত লাগবে না, বয়স দেখতে হবে। বয়স হলো কত বছর ভাই? জোরে বলুন, কয় বছর? 2 বছর। উটের ক্ষেত্রে জোরে বলুন 4 বছর। কিছুই যে বুঝে না রে ভাই। বিবাহ করা যাবে কয়টা? বলেন বলেন বলেন, কয়টা বিবাহ করতে পারবেন? 7টা না? কয়টা? 7টা। কয়টা জি? আরে 7টা। বলুন বলুন তো দাদু, বলুন না। বিবাহ এক চাই, ইনি বলছেন 7টা, উনি বলছেন যেটা বাবা চাইবেন পারেন, বিবাহ করতে পারেন, সমস্যা নাই। নিকাহ করতে পারবে 7টা, আর বিবাহ করতে পারবে 1টা নাকি? যে নিকাহ করতে পারবে 7টা, আর বিবাহ করতে পারবে, হ্যাঁ জি, কিছুই যে জানেন না আপনারা, গঙ্গরামপুরে মানুষ কিছুই যে বুঝেন না। বিবাহ শাদী এই প্রসঙ্গে কেউ পিছিয়ে থাকে নাকি? কয়টা বিবাহ করতে পারবেন এটাও যদি নাও জানেন তো কি জানেন আপনারা? হে মুসলমান, আপনাকে বলতে যায় দাদু যান, একটু ধ্যান দিয়ে শুনেন। ইনি বলছেন না হুজুর বিবাহ করা যাবে 1টা, আর নিকাহ করা যাবে 7টা। ইনি বলছেন না বিবাহটা আমি 4টা শুনেছি, নিকাহ কয়টা করতে পারবো আমি বলতে পারবো না। তার মানে আপনাদের দেশে বিবাহটা আলাদা আর নিকাহটা, এই জোরে বলুন না, বিবাহ আলাদা আর নিকাহ আলাদা। তো বিবাহ কাকে বলে আপনাদের দেশে? যেটা পালিয়ে নিয়ে যায় ওটাকে বিবাহ বলে নাকি? হ্যাঁ না হুজুর, আমাদের দেশে বলে ব্যাচেলার ছেলে যদি শাদী করে, ম্যারেজ করে, তাহলে ওটাকে বিবাহ বলা হয়। আর যদি বিয়ে করার পর বহু মারা গেছে অথবা বিধবা নারী যদি হয়, তাহলে ওটাকে বলি আমরা কি? নিকাহ নাকি? এরকম বিষয় আছে না? না এরকম কিছু বিষয় আছে। মুসলমান শুনুন, শুনুন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন সূরা নিসা আয়াত নাম্বার 3, আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, হে আমার বান্দারা তোমরা বিবাহ করো মহিলাদের মধ্যে যাকে পছন্দ হবে। কয়টা? মাসনা, 2টা বিবাহ করো, সোলাসা 3টা বিবাহ করো, ওয়ারুবা 4টা বিবাহ করো। আর যদি 4টা বিবাহ করে বহুগুলোকে সমানভাবে দেখতে না পারো, আদল ইনসাফ না করতে পারো, তাহলে মাত্র 1টা করো। কয়টা করো? 1টা করো। বিবাহ করতে বলেছেন কয়টা? 4টা পর্যন্ত। আর নিকাহ করতে বলেছেন কয়টা? 4টা পর্যন্ত। তার মানে হলো বিবাহ এবং নিকাহ 2টাই একটাই জিনিস না, আলাদা আলাদা? এই জন্য একটা না আলাদা? হ্যাঁ, বিবাহ করার পরে বিবাহ করলে ওটাকে নিকাহ বলে, আর প্রথম বিবাহ করলে ওটাকে বিবাহ বলে। এটা কোন ধারণা? না না, এই ভুল ধারণাগুলো রাখবেন না। মুসলমান আপনাকে বলতে চাই, একটা ছেলে 4টা বিয়ে করতে পারবে, আর একটা মেয়ে কয়টা বিয়ে করতে পারবে? কি যে বলছো আপনি বলেন তো, বলেন কয়টা বিয়ে? বেটি হয়নি আপনার?
বেটির বাপ হয়ে গেছে, মেয়ে কয়টা বিয়ে করতে পারবে এখনো জানে না। হ্যাঁ, আর আপনাদের মধ্যে অনেকগুলো মানুষ বেটির বিবাহ পর্যন্ত দিয়েছেন, বেটি কয়টা বিয়ে করতে পারবে আপনারা জানেন না। এই জন্য বর্তমান সময় একটা বেটির বাপ নিজ বেটিকে একই টাইমে একই সময় দুইটা পুরুষকে দিচ্ছে। কয়টা পুরুষকে? দুইটা একই সময় দুইটা স্বামী আপনার এলাকায় আছে, মুসলমান ঘরে আছে। কথা বুঝতে পারছেন? প্রমাণ করে দিব, প্রমাণ করব। মুসলমান বলুন তো, তালাক দেওয়ার অধিকার কার আছে ভাই? পুরুষ না নারী? এটা হানা বলুন না ভাই, পুরুষ না নারী? পুরুষ। কোন নারী যদি তালাক দিতে চায় তালাক হবে কি হবে না? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন 200 সূরা বাকারা আয়াত নম্বর 237 এর মধ্যে, বিয়াদিহি উকদাতুন নিকাহ, এই আপনার পুরুষের হাতেই রয়েছে বিবাহের বন্ধন।